এইমাত্র বিশেষ খবর, উত্তরবঙ্গের বাড়ির ছাদ লাল গেরুয়া কেন হবে, এবার চরম নির্দেশ মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের বাড়ির ছাদের রং কেন লাল গেরুয়া হবে, এবার সেই নিয়েই প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অন্যান্য রঙের টিনের আমদানি কিভাবে হচ্ছে সেটা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি। এই নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখেও পড়তে হয়। নীল সাদা রং নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আগেই তৎপরতা চোখে পড়েছিল। নানান সরকারি ভবনের রং নীল সাদা, এমনকি যদি কেউ নিজের বাড়িতে এই রং করেন তাহলে সেখানে কর ছাড় মিলবে বলেও ঘোষণা করা হয়। এত কিছুর পরেও সার্বিকভাবে এই রং মানা হচ্ছে না, এই নিয়ে এবার প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মাত্র 5টা বাড়ি নিয়েই যদি জয়পুর পিঙ্ক সিটি হতে পারে তাহলে রাজ্যের নিজস্ব রং কেন এখানে মানা হচ্ছে না। উত্তরবঙ্গের সকল বাড়িতে লাল কিংবা গেরুয়া রঙের টিন লাগিয়ে দিয়েছে। ওই টিন যারা সরবরাহ করে তাদের বলতে হবে আমাদের রাজ্যের রং এটা নয়। মুখ্যমন্ত্রীর এই মুখ্য সচিব এই কাজ করছেন। যেমন চান তেমন পোশাক পরতেই পারেন, নিজের বাড়ির মতো বাড়িও তৈরি করতে পারেন, নিজের মর্জি মতো বাড়িও তৈরি করতে পারেন, তবে বাড়ির ছাদের রং লাল গেরুয়া কেন হবে? মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। তাহলে কি মুখ্য সচিব এবার রাজ্যের টিন সরবরাহকারীদের বলে দেবেন নির্ধারিত রং ছাড়া ভিন্ন কোনো রঙের টিন ব্যবহার করা যাবে না? গতকালে এই বৈঠকে কেন্দ্রকেও এক হাত নেন মমতা। কেন্দ্রকে তোপ দেখে বলেন, সব মেট্রো স্টেশন গেরুয়া করে দিয়েছে, কেন দলের রং থাকবে? আমরা তো দলের রং ব্যবহার করি না, পূর্ত দপ্তরের রং সবাইকে পাঠানোর কথা বলবো। মুখ্য সচিবের মাধ্যমে সেটা সব দপ্তরেই যাবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দেখেছেন সিপিএম এবং বিজেপি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বাড়ির রং নীল সাদা করলে কর ছাড়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু জনগণ তাতে সাড়া দেননি। কার কোন রং পছন্দ সেটা মানুষের স্বাধীনতা, কে কি খাবে সেটা বিজেপি সরকার ঠিক করে দিতেও চায়, আর মুখ্যমন্ত্রী এক রঙের সব কিছু বানাতে চান। এটা কি ধরনের উক্তি? মুখ্যমন্ত্রীর মাথা ঠিক আছে তো? অন্যদিকে বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষ বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক মুখ খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়েছে। দিদিমণির দুষ্টু দামাল ভাইয়েরা যে কোনো দখলদারির পিছনে রয়েছে। লাল গেরুয়া বলে উনি কি বোঝাতে চাইছেন? পুরসভা ভোটের আগে পুরো এলাকাগুলি তৃণমূল কংগ্রেসের বিরোধী মুক্ত করেছিল, তাহলে সেই ভোট অবৈধ বলে ঘোষণা করা হোক।